এর পেপাসা হাহাকার হয়ে গেছে। আমাদের এই ছোট্ট শিশুটা পানির জন্য চিৎকার করতেছে। আমার বুকের মধ্যে কোনো দুধ নাই, কোনো পানি নাই, একটা ফোঁটা পর্যন্ত বাচ্চার মুখে পানি দেওয়ার মতন। তোর স্বামী, তুমি এই বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বাচ্চাটাকে কুলো করে নিয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে, কিতাবের মধ্যে 6 লক্ষ বা 600 সৈন্যদেরকে নিয়ে উপস্থিত হলেন। এই যে এখানে যদি 6 লক্ষ 600 যদি সৈন্য যদি একত্রিত হয়, ইমাম হুসাইন তাদের কাছে কি করতে পারবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট শিশুটাকে দুধের জন্য হাহাকার হয়ে গেল, পানির জন্য হাহাকার হয়ে পোড়া পানির জন্য শিশুটাকে দোহা করে ইয়াজিদের সৈন্যদের সামনে দাঁড় করালেন। ইয়াজিদের সৈন্যদের সামনে দাঁড় করায় বললেন, এই বাচ্চাটা হলো নবীজির ওয়ারিস, আমার আদরের সন্তান। এই নবজাতক শিশুটা পানি পায় না, পানির জন্য চিৎকার করতেছে। তোমরা যদি একটু যদি পানি যদি ব্যবস্থা করে দাও, যে পানিটা তোমরা বন্ধ করে রেখেছো ওই পানিটা তোমরা একটু ব্যবস্থা করে দাও, পানির লাইনটা তোমরা ক্লিয়ার করে দাও। ইয়াজিদের সৈন্য বাহিনীরা তাদের অন্তরের মধ্যে জ্বালা পরিমাণ একটু মায়া হয় নাই, কোনোভাবেই মায়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশুটাকে এভাবে হাত ধরে রেখেছেন, শিশুটা কান্না করতেছেন, কান্না করে। ইয়াজিদের সৈন্যরা এমন ভাবে বল্লম নিক্ষেপ করেছেন, তীর নিক্ষেপ করেছেন। কিতাবের মধ্যে এই হুসাইনের ছোট্ট বাচ্চাটার বুকে দিয়ে তীরটা বের হয়ে পিঠে দিয়ে তীরটা বের হয়ে গেলেন। এমন ভাবে নির্মম ভাবে ছোট্ট অবুর বাচ্চাটাকে হত্যা করা হলো। তীর করে কলিজা বের হয়ে গেল, নারী বুড়িগুলা বের হয়ে গেল। রক্তমাখা শরীর নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর তার চেহারা মুবারক লাল হয়ে গেল, শরীর লাল হয়ে গেল। এই রক্তমাখা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হুসাইনের স্ত্রীর কাছে গেলেন, বলতেছেন, স্ত্রী, তোমার যে দুধের শিশু যে পানির জন্য চিৎকার করলো পানি পানি করে, তোমার শিশু এত ঠান্ডা হয়ে গেল, পানি আর জীবনে খেতে হবে না, কিয়ামত পর্যন্ত আর পানি খেতে হবে না, তোমার শিশু ঠান্ডা হয়ে গেল। স্ত্রীর কোলের মধ্যে সন্তানকে দিয়ে দিলেন, লাশ দিয়ে দিলেন, ছোট্ট বাচ্চার লাশ দিয়ে দিলেন, দেহ দিলেন। স্ত্রী কান্না করতেছে। তাবুকের ভিতরে যে মহিলাগুলো ছিলেন সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধে চলে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য এত হাহাকার হয়ে গেলেন, জিব্বা বের হয়ে গেলেন। এভাবে ওদের পিঠ থেকে নেমে পানি উঠাবেন, পানির জন্য তৃষ্ণা মেটাবেন, পানি উঠাবেন। হঠাৎ করে তার মধ্যে চিন্তা আসলো, যেই পানির জন্য নিজের শিশু, কোলের শিশু পানি পান করতে পারে না, যে শিশুকে হত্যা করা হলো, যে পানির কারণে আমার সৈন্য বাহিনী গুলাকে তারা নির্মম ভাবে হত্যা করেছে, আমি হুসাইন এক ফোঁটা তাদের মুখের মধ্যে পানি দিতে পারি না, আমি এক ফোঁটা মুখের মধ্যে পানি দিতে পারি না, এই পানি কিভাবে আমি নিজে পান করব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করে যখন যুদ্ধের মধ্যে আসছিলেন, এইভাবে ওই সমস্ত ইহুদি নাসারারা তারা এমন ভাবে হুসাইনকে এমন ভাবে হত্যা করা হয়েছে। হুসাইনের গর্দান গুলোকে কেটে পালাই দেওয়া হলো, মাথা দুখণ্ডিত করে দেওয়া হলো। এই দুখণ্ডিত করে দেওয়ার পর সব সৈন্য বাহিনী গুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সকলকে তারা শাহাদাত বরণ করলো, তারা শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা দুখণ্ডিত করে, তার দেহখানাকে দুখণ্ডিত করে, তখন ইয়াজিদের কাছে যখন বাদশার কাছে